কি চাচা আপনি বিলে বাটপারি করেন নাই? আরে আপনি কাঁদতেছেন কি? আপনার মারছি আমি আপনার মারছি না কাটছি কোনটা কোন? না আপনি তো প্রথম তো মিথ্যা কথা না, আপনারা কেমনে বিশ্বাস করবো? আপনি প্রথম তো নেই তো মিথ্যা কথা বলছে। শোনেন আপনারা কি আমি মারছি? আপনি আমার মাপ চাইবেন কি? আরে আপনি কাছে লজ্জা পাওয়া 50টা নতুন লঙ্গি কিনবেন? এই যে মোরা দাঁড়ান, এই যে এইদিকে দাঁড়ান, উঠতে পারেন। ওই যে উঁচাটায় দাঁড়ান, উঁচাটায়। লঙ্গি কিনবেন আগে কইবেন না আমাকে দোকান নিতে আছে, লঙ্গির দোকান। আচ্ছা ওঠেন ওঠেন, আপনার লঙ্গি লাগবে, আপনি আমার শোনা। হ্যাঁ 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 তেলটা বইরাই আগে। আপনি আগে কইবেন না আমার দোকানই তো আছে লঙ্গি। আপনার কি লাগবে সেটি তো আপনার দিন। আপনার অসুবিধা না হয় হেলেকে আস্তে আস্তে চালাইতেছি বুঝছেন, যাতে না পড়া যান, বুঝলেন নাই? হ্যাঁ 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 চাচা কোন জায়গায় যাবেন? ভোলা যাবেন তো আপনারা গাড়ে উঠাই দিলাম, আপনি ওদিকে না অনেক পরে তো আইতো না বাবা, পরে আইবো। আমি আপনার কথা বলি, আপনার আমি আমার শুরু কালে কইছি না বাবা, আপনি যে প্রদান করে নেই আল্লাহর কাছে আমি টাকা থাকি এটি দেখতে কি আছে, আপনার টাকা আপনি লই যান। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, আপনি টাকা আপনি লই যান, একটু দাঁড়ান, চাইছি একটু দাঁড়ান। আপনারা একজনে বুদ্ধি দিল, আপনারা একজনে বুদ্ধি দিল যে ঢাকা থেকে আপনি যাইতে পারবেন। আপনি কি আর সুপার মার্কেটের মোড়টা লইলেন? আমার দেখে আবার আমার গাড়ি দেখছেন যে আছে নাকি, এরপরে আমি আপনার পিছনে আসছিলাম। বাবা আমার সব ফুটেজ আছে। এই শোনেন শুনেন, আমি আপনার কথা বলি, শুনেন আমি এটা জমিদার না বাবা। আরে আমি কথা বলি, আমি এটা জমিদার না বাবা। কোন জায়গায় আপনার বাড়ি? লক্ষ্মীপুর গেল বাবা। আমি দোয়া পাইছি, আমি 100 টাকা খাওয়াইছিলাম, আওয়াজ মাফ করেছেন। না না আপনার কি সমস্যাটা কি এটা আগে বলেন। আমি সমস্যা কিছুই না, আমি কাজ আইছিলাম, কাজ পাই নাই। শোনেন আমি ওনারে বুঝাইয়া টাকা দিছি, যে 1000 টাকার নোট একটা দিছি বুঝছেন। হ্যাঁ কইছে 600 টাকা ভাড়া, বলা 600 টাকা। আমি কইছি যে 600 টাকা, আমি গেছিল আমতলি 300 টাকা দিয়া, ঠিক আছে আমতলি 300 টাকা দিয়া। তো আপনারা আমি 1000 দিলাম, আপনি বাসায় গিয়া কিছু কইরা খান। হ্যাঁ এনে তো আটকা রয়েছেন 4 দিন ধরে, সে আটকাই না। হ্যাঁ দেখ দেখ ধরো তো। হ্যাঁ তো হ্যাঁ আমি গাড়ি আরেকজনে কইলো যে ঢাকা থেকে আপনি বলা যাইতে পারেন দিনে দিনে, ঠিক আছে কি আরে দেখতো এটা কি দিনে দিনে বলতে হইলো আপনার মানে ফেরিঘাট ভাই বরণ বরণ এই বাবাটি চাপো তো। আপনার অরিজিনাল বাড়ি কই? মিশা কথা কইেন না। না আপনার বাসা বলা না। আরে গাড়ি তো আয়া বসছে, কইতাছে লুঙ্গি কিনতে যাইতাছে। এটা কোনো কথা না। আপনার আমি গাড়ি উঠাই দিছি, আপনি যাইবেন গা আপনার বোলার দেশে তো লুঙ্গি কিনবেন। হ্যাঁ আপনার বোলা 12 টাকা দিয়ে দিছে। শুনেন শুনেন, আমি যেটা জিজ্ঞেস করি এটা বললেন। আপনি যদি সদরঘাট যাইয়া ওইখান থেকে লঙ্গি কিনতেন, আপনাকে নিষেধ করতো না। কিন্তু ওইখানে বাটপাড়ায় দল বাবা, বুঝলেন, ওইখানে আমি কিনতে পারবো না, দাম তো বেশি সব এই জন্য বাবা। আমি আগে বাজার বলতাম তো বাজার আমার কিনা দিতাম, আমি এই টাকা কিনে দিই বাবা। এই জন্য বাবা আমি জবাব করি বাবা আপনার কাছে। পরিচয় হলো কেন? ওই বাবার কাছে পানিটা হয়েছে। আপনারা দিচ্ছে, আপনি যাইতেন গা বলা।
হ্যাঁ ব্যাক কইরা আমার হুন্ডার দেখছে যে আছে নাকি, আমার অন্য প্রমাণ আছে, আমার ভিডিও ফুটেজ আছে। 4 দিন ধরে আটকে রয়েছে। 4 দিন ধরে আটকে রয়েছে। আপনার উচিত কি জানেন? বলা যাও না কিছু কিছু লোক কিনতে গেল কিনতে গেল। চিনি নেই বাবা, দেখো এটা কি ওষুধ বাবা, কিডনি ওষুধ। মাগনা নিব, মাগনা নিব। এক মাসে ভালো কথা বাবা, এই সুন্দর কথা। এটা কি দেন ভাই? কিডনি ওষুধ বাবা। আমি আপনি কত তথ্য চাই নেই বাবা, আপনি বলতে পারেন ডুপ্লিকেট এটা, আমি ডুপ্লিকেট করেছি আর বাবা, আমি তো শুধু খালি বলছি বাবা। আর একজন করবে আমার। চকলেট দিয়ে কি করেন এত? খাই বাবা, মাঝে মাঝে বিদেশ থেকে ই করলে খাই। কত কাগজ, কত কত। শ্রীনগর সব বাইরে হইব, একটু দাঁড়ান না। এমন করে তো হ্যাঁ আমি দেখছি না গাড়ি কিরকম করছে। 2024 একজন লোকে এরা কইলো যে ঢাকা গেলে আপনি বোলা লঞ্চ দিনে দিনে যাইতে পারবেন না। আর ইয়াতে ওই যে অনিল লঞ্চগুলি ছাড়ে না, হ্যাঁ, এই যে দুইটা তাই সে লঞ্চগুলি। এটা না কইরা এদিকে ওদিকে তাকায়া গেল গা এই সুপার মার্কেটের দিকে, টঙ্গি বাড়ি। হ্যাঁ, ওই যে বাড়া ভাড়া দিছে বড় দামের লেগে। আচ্ছা, বোলার বোলা আরে পরিচয় নেই, এমনি যাওয়ার জন্য ভাড়া দিছে। মানে বিপদে পড়ছে। না না, সে এই আইছিল ছিল বুঝছেন প্রথম। আমি বাজার করে আইতাছি বুঝছেন, বাজার করে আইয়া কয় আপনি হুন্ডার তো লয়ে গেলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বাজার করে আইছি, কইতেছে কয় ন কেউ নাই গা, আমার গলা হুগাই গেছে, তো আমি পানি খাওয়াইছি। নাস্তা করছেন, এরপরে আর কাহিনী কইলো যে আমি 4 দিন ধরে খেতি কামারি করতে আইছি কিন্তু কাজ পাই নাই। তা আমি কই তো নাস্তা খাওয়াই লইহি। এবার কইতেছে যে বোলা তার বাড়ি। দাঁড়ান দাঁড়ান, খেতি খামারি করতে আমাকে দেশে আইছেন আর ভোলা কামের অভাব নাই। হ্যাঁ বাবা কিন্তু এলাকা কাজ বাবা, এখন কথা আর বিপত্তাই না। আর এই বিদেশে যদি মনে করেন একটা পর 10 টাকা কাজ করতে আমার পয়সা করে এখন কথা হইলো কোন বুঝছেন? কাম নাই। এখন কথা হইলো আমি আরে বোলার 1000 টাকা দিয়ে দিছি যে যাবগা, 4 দিন ধরে আটকায় রয়েছে, কেউ আর সাহায্য করে না। না সাহায্য করে করবো। হ্যাঁ, তো আমি 1000 টাকা দিছি। আমি মানে একটা লোক আগে কইতেছে আপনি দিনে দিনে যেতে পারবেন, সন্ধ্যা লাগতো না, ঠিক আছে? তো হ্যাঁ কি করলো, অনেকক্ষণ বইয়া চুপে কইরা এবার কয় আচ্ছা তো জায়গা পরে গাড়ি ঢুকে গেছে ভালো কথা। আমি বই রয়েছি বট গাছের নিচে, ঠিক আছে? কতক্ষণ পরে দিয়ে একটা সিগারেট খাই, মানে আস্তে আস্তে আগাইতেছে। হ্যাঁ আগাইতেছে। হ্যাঁ, যদি লুঙ্গি লাগতো আমার কইতে পারতো যে বাবা একটা লুঙ্গি লাগতো, ঠিক আছে? তো এরপরে কি করলো, সে আমার এমনি হুন্ডার এমনি আমার ভিডিও ফুটেছে। এই দাঁড়ান, এই কথা বলতে দেন আমাকে। এইটা হইলো গিয়া ধরা পড়ার পর কথা, ঠিক আছে? তখন কইলো যে এমন করে আরো 2 জন লাগাইছি, 2 জনে পায় না, গাড় তো উর্দা হয়ে গেছে গা, বুঝছেন? আমিও গাট গুট ঘুরাই লাইছি কিন্তু পাই না। পরে আমি কই তো সামনে যাই, তো আস্তে আস্তে মেহরবানি করে সামনে যাইতে দেখি ওই কিনার দিয়া, মার্কেটের কিনার দিয়া আত্মহত্যা যাইতেছে, কিন্তু সে এক সেকেন্ডে উন থেকে উদা হয়ে গেছে। লোকটা 2টা লোক পেরেশানি হয়ে গেছে আপনার বিচ্ছেদে। দাঁড়ান, হ্যাঁ। তারপরে এরা কইলাম যে আপনার নাম্বার আছে নাকি, এটি কার নাম্বার? আজকে তো রহস্য বাইর করে আপনার বোলা বাড়ি আমি আপনার ছেড়ে দিব, কিন্তু আপনার বোলা না বাড়ি হইলে আপনার খবর আছে। হ্যাঁ কইছে কোনো নাম্বার নাই। হ্যাঁ আমার নম্বর তো নাই বাবা, যাই আপনার 25টা নাম্বার আছে না, দেখবো না। আপনি এই দেশে কই কাজ করছেন কাকা? অনেক জায়গায় করছি বাবা, আগে পরে অনেক জায়গায় কাজ করছি। আর হ্যার স্টাইলটা হইলো গিয়া বুঝছেন, এই যে কাছি লইছে আর কম্বল লইছে, যে হ্যাঁ গরিব, ঠিক আছে? সে আইছে খেতি কামারি করতে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। গ্যাস লাইট দিয়ে কি করেন, সিগারেট খান? দাঁড়ান না, এমন করতেছেন কে?
আপনি যদি লিগেল থাকেন সমস্যা নাই তো না? সমস্যা আছে? তো এমনিতেই থাকেন। বাসায় তো কয় না আপনি বলার ভোলার বাসা এরকম? তারা চলো অনেক দেশে ওইখানে আমরা নানাবাড়িতে থাকি। পয়লা বললো সিরাজ দিখা বাজার, হ্যাঁ দেন বালিগাঁও বাজার। এটা না, এই যে এই নাম্বার দিয়ে ই হবো, এই যে হ্যাঁ এটা সব সিরাজ দিখান, এই যে এই না পেপার দিয়েও সিরাজ দিখান, বুঝছেন? এই জন্য কয়টা নাম্বার আছে? হ্যাঁ আসমা, আসমা, রাজন, এইগুলা ট্রাই করতে হবে। রায়হান। আচ্ছা সমস্যা নাই, ট্রাই করতেছি। ইয়ে যে সিরাজদি খানের হাসপাতালের হাসপাতালে ডাক্তার। ডাক্তার না, হাসপাতালের টিকিট। ও টিকেট। কোন হাসপাতাল? ওইতে ভাই না বাবা, কত সময় কত হাসপাতাল। কইতে পারেন না এখন, কইতে পারবেন দাঁড়া একটু দাঁড়া বহেন। আপনার নাম কি কাকা? আব্দুল গনি। হ্যাঁ গনিন, গনিন। আব্দুল গনি। তাহলে এটা বকুল ডাকেরা, তো বকুল নামে টিকিট কাটছে। কেউ 60 বছর বকুল, রং ইনফরমেশন দিতেছেন আমার। এখন বাইর করে দেন, সত্য কথা বাইর করেন, সত্য কথা বাইর করেন। এই যে এনো বকুল, কত বছর কাগজ কত আনে কাগজ। এইটা কইলে তো হইব না, এটা তো আপনার তো কাগজ টুকান না, এটা তো কাগজ তো কই না, ওই যে একটা নিয়ে বসে হ্যাঁ ওই রেখে দিছি, কেউ দিছি। না রাইখা দিছেন আপনার ওষুধ, আপনি সবকিছু আপনি কইতেছেন বকুল, এটা আপনি না হইলো? আমার বলতে কিছু নেই, হ্যাঁ আমার বলতে কিছু নেই। আপনার বলতে কিছু নাই না? হ্যাঁ ফোন দিলে কথা কইব, বুঝছি। আপনি সত্য কথা কোন? কষ্ট করতে বাবা, কষ্ট করে লাভ করব। বিষয়টা আমি কোন সাথে করি? সাত তো সারা কেউই কথা কয় না। এটা কি ভাই? রায়হান। রায়হান নাকি? বলার ভাষা অন্যরকম থাকবো না? জিজ্ঞেস করেন যে হেরে চিনি আব্দুল কি জানি গণিক, গণিক, হ্যাঁ। গণিক। আসসালামু আলাইকুম। রায়হান ভাই বলছেন? গণিকের চিনেন আপনি? আব্দুল গণিক না? আব্দুল গণিক না? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আগে আগে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গা আপু? আব্দুল গণিকের চিনেন নাকি সেটা জিজ্ঞেস আব্দুল করছি। গনির নাম সাতপুর, সৈয়দপুর। এই আব্দুল গণিকের চিনেন নাকি? হ্যালো, মতিন মাতবর। তার কয় ছেলে মেয়ে? হ্যাঁ ঠিক আছে। এদের বাসা কি চাঁদপুর না সৈয়দপুর? সে কি করে? সে কি করে? হ্যালো, কি ব্যবসা? ও এখন কোথায় আছে জানেন আপনি? এখন কোথায় আছে জানেন আপনি? হ্যালো, কয়দিন ধরে বাইর হইছে বাসা থেকে? শুক্রবার দিন গেছে, আজকে হইল গিয়া প্রায় 7 দিন, বৃহস্পতিবার, মানে 7 দিন হয়ে আছে না? আপনি কি হন তার? আপনার হাজবেন্ড? আপনি কি দ্বিতীয় স্ত্রী? তার প্রথম স্ত্রী তো মারা গেছে না? আপনি যার কথা বলতেছেন তার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতাল আছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর লেগে ফোন দিছি। আপনি কি হন বা আসল বিষয়ে, সেজন্য পরিচয় জানার জন্য। না কবির ভাইয়ের লগে থাকি না। সে কি তরকারির কাজ করে? ও সে ব্যবসা করে ঢাকা, মুক্তারপুর ঢাকা। রায়হান কে তার ছেলে? এই মিশুকে এ কয়দিন পরে পরে আসে বাসায়? বাড়িতে আসে না? এখন দুঃখের বিষয় কি আপনাদের বাড়ি ভোলা নাকি আমি জানতে পারছি, সেজন্য আপনারা ফোন দিলাম, শিওর হইলাম যে সৈয়দপুর আপনাদের বাড়ি না? সে বলতেছে ভোলা, আমি বলতেছি যে ভোলা হইলে ভোলার কথা তো এরকম না। আপনার কি হোয়াটসঅ্যাপ আছে?
হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আপনি দেখলে চিনবেন না? ইমো ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে? কেউর মোবাইল নাই আশেপাশে? আশেপাশে কেউর মোবাইল নাই? একটু নাম্বারটা দিয়ে আমার ফোন দেন। আপনি শিওর হন যে এটা আপনার জামাই নাকি? ঠিক আছে, আপনার ফোন নাম্বার পাইলাম দে। ও আচ্ছা আচ্ছা, তো বড় ব্যবসায়ী। আচ্ছা সমস্যা নাই, আপনি এক কাজ করেন, কেউর বড় মোবাইল দিয়া আমার একটা কল দেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে, আমি আপনার ছবিটা পাঠাই। আর ওনার কাছ থেকে পাইছি, ওনার ব্যাগে পাইছি। ব্যাগ লয়ে আটে না একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু ওষুধপত্র পাইছি, এই নাম্বারগুলা পাইছি, বককাসি পাইছি, এরপরে যে কম্বল টম্বল লয়ে আইছে, শার্ট মাট এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নক দেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমো নাম্বার করে হাইলাইটটা পাঠান, আমি আপনার ছবি পাঠাইতেছি তার শিউরন। আচ্ছা ঠিক আছে, পাঠান। কি চাচা আপনি বিলে বাটপারি করেন নাই? রহস্য তো বাইরে এলো, আপনি তো সৈয়দপুরের মানুষ, এ ব্যবসা কয়দিন ধরে করেন? হ্যাঁ আমি কইছি গরুর মাংস দেয়, হ্যাঁ গরুর মাংস দা ভাত খাবেন। ঠিক আছে, এই শোনেন আমার কথা, শোনেন শুন, অপচয় করবেন মানে? আপনি 1000 টাকা নিয়েছেন, এইটাও তো অপচয় হইলো, এটা প্রতারণা হইলো না? হ্যাঁ না না, এখন আপনি কি জন্য এই কাজ করেন, কি আশয় বিষয় সেটা বলেন। এরকম করে কয়দিন ধরে চলেন সেটা বলেন। আপনি কাইপেন না, প্রেশার হাই করেন না, দরকার পড়লে আজকে দুপুরে খাওয়ামো, ঠিক আছে? আপনি এনে খাইয়া যাইবেন, কিন্তু আপনি সত্য কথাটাই বলেন। আমি অসহায় মানুষের বন্ধু আর প্রতারকের হইল গিয়া শত্রু, বুঝছেন? কষ্ট দিব না। আপনি ভুল করেন নাই তো, আপনি তো প্রতারণা করতেছেন। এটা প্রথম বলা উচিত ছিল। এখন কেউ রে চিন্তা না, ঠান্ডা পানি আনামো না? আপনি প্রথম ভোলার কথা বললেন কি? আপনি বলতেন যে আমি অভাবে পয়রা ভাই, আমি এরকম, আমার বাড়ি শরীয়তপুর, আমি ভোলার না, ঠিক আছে? আপনি কি আর আমার সাথে সকালবেলা আইসা মিথ্যা কথা বললেন? আচ্ছা মাফ করবো না, আপনি এনে বয়েন, আপনার দুপুরে খাওয়ামো, আপনি বয়েন। আচ্ছা ওই যে আপনার ওয়াইফে ফোন দিব, দাঁড়ান, বসেন বসেন বসেন। আরে এটি আমি বলে দিতেছি। আরে আপনি কান্তাছেন কি? আপনার মারছি আমি আপনার মারছি না কাটছি, কোনটা কোন? ঠিক আছে, তো এই যে লোকেও তো বলতেছে যে আপনি যদি অভাবে পড়ে থাকেন মানুষের থেকে নেন, সমস্যা। আমি আপনারা সাহায্য করতে গেছি, আপনারা তো আমি কাটতে যাই না, মারতে যাই না। আপনি যদি সত্যি কথা বলতেন, আপনি হয়তো 1000 পাইতেন না, 100 পাইলেও তো পাইতেন। 1000 কে আমি 2000 দিতাম। 100 পাইলেও তো পাইতেন। আরে আমি এইভাবেও কইছি যে আমার তো সামর্থ্য নাই আপনার একটা কাজ দেওয়ার, তো আমি 1000 দিলাম আপনার ভাড়া, আপনি তো চলে যান। আপনি এক সপ্তাহ ধরে মুন্সিগঞ্জে মুক্তারপুর আপনি ব্যবসা করেন, ইয়ের কাজ করতেন বাবাকে, ব্যবসা এখন সপ্তাহে কোনো কাজ চাই রকম। ঠিক আছে, না না আপনি তো প্রথম তো মিথ্যা কথা না, আপনারা কেমনে বিশ্বাস করবো? আপনি প্রথম তো নেই তো মিথ্যা কথা বলছেন। ওইটা চলতে মাপছিলাম বাবা, ওইটা ভুল করছি আমি, আমার সন্তান, আমার বয়স। শোনেন, আপনারা কি আমি মারছি? আপনি আমার মাপ চাইবেন কি? আরে আপনার কাছে আমার লজ্জা বাবা, 50টা জুতো আপনি না না, আপনার সন্তান ঠিক আছে। এখন আপনি যদি আগে থেকে যদি আমার বলতেন, তো আপনার আমি ভালো মতো নি কইরা আপনার আমি পাঠাই দিতাম। আপনি কি কি কইছেন যে আমার বাড়ি ভোলা, আমি 5 দিন ধরে না খাওয়া, ঠিক আছে? এইটা ঠিক কইছি, হ্যাঁ এইটাও ঠিক কইছি বাবা, এইটা ঠিক কইছি, কালকে ঠিক কইছি, আজকে আপনি ঠিক কইলে এটা সত্য। ভাত খাইয়া যাবেন না? বহেন বহেন বহেন। অনেক খাইছি আপনার পাশে, অনেক আমার নিজে কষ্ট করছে, এই মাফ করে দিন।
হ্যাঁ বলার তো নাইছে অনেক কষ্ট করছে আমাদের এবারে তোর লোক এখানে গেছিলাম তোর বাবা আমি তো এনে বহেন বহেন এই যে এডি আছে আপনার স্ত্রী ফোন দিবে টেনশন করবো আমার না কোটা এনে বহেন বহেন এনে বহেন আমি শিকার হইছি বাবা আর কি শিকার হয়েছেন তো মানে আপনার বউ টেনশন করতেছে বসেন বসেন টেনশন না করো আপনি বসেন সুস্থ হয়ে গেছে বাবা আরে আপনার ই করে লই ওই যে শুনেন আমি আমার কথাটা বুঝেন কথা আমি আপনার বউ টেনশন করবো টেনশন বাবা আপা ওইটা লোকটা অসুবিধা আছে এখন সুস্থ হয়ে গেছে একটু বলেন বাবা আমার ইজ্জত বাঁচান বাবা আচ্ছা আপনি এনে বসেন আমি আর কিছু কই না আপনার ই খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি আর খাই না আমি সন্দেহ থাকতে মানুষ দেখা হয়েছেন এটা আমি আরে বহেন তো বহেন কি এর মাপ চাইবেন আল্লাহ তো না আমি কি মাপ করার কি শুনেন আমি জাস্ট আমি আপনার বলি জাস্ট আপনার ছবিটা পাঠাই দিব হ্যাঁ লগে আর কোনো কথা কমু না ঠিক আছে কমু যে সুস্থ হয়ে আছে এইটুকুই কমু আপনি বহেন সমস্যা নাই আপনারা তো আমি মারি নাই কাটি নাই আপনি হইলো আমার বাপের বয়স এই যে আমার বাবা এই যে আমার বাবা আমি ভুল করলাম আমি ভুল করলাম এই যে আমার বাবা কিন্তু আমি আপনার বাবার তুল্য সমান তুল্য দেখে আমি আপনার কোনো ই করি নাই আপনি এখানে বসেন সমস্যা নাই আপনার স্ত্রী টেনশন করবো আপনি এখানে বসেন ঠান্ডা পানি এনে দেবো হ্যাঁ খাইছি বাবা মানে একটা কাজ জোগাই দিলে আপনি করবেন কাজ করতে পারবেন না হ্যাঁ অনেক কাজ করতে পারবেন না এখন তো কইতেছেন যে কাজ করতে পারতেন না ঠিক আছে ওই সঙ্গে কি করলেন যে আমি কাজের জন্য আইসি কাজ পাই না এখন কাজ জোগাই দিলে মানে কাজের জন্য আসলাম কাজ তো 4 দিন না খাইতে করে এসে কালকে পয়সা বেটা আজ পারবে কত কি বাবা এটা আপনি কইলেন যে সত্য কথার কোনো বাত নাই মানে আপনি মিছা কথা কইলেন হ্যাঁ তো কইছি বাবা ওই তো মিছা কথা তো আমার কাছে মাপ চাইতে আপনি কয়দিন ধরে এরকম করেন একটু কোন আমি আই নেই বাবা কিছু হইছে এই কাজ এইগুলা মিথ্যা কথা বললেন না জীবনও করি না কোনো বেলা বাজার শহরে কোনো আমার দেখা একটা বাজার নেই বলুন এইবার শহরে করি এরপর আমার ব্যবসা করি মুক্তারপুর কয়দিন ধরে ব্যবসা করেন আপনি মুক্তা পুনা থাকি না আরে মতো ঢাকা আহি মাঝে মাঝে মুন্সিগঞ্জ মুক্তা ইয়ে কাজ আহি কাজে আহেন নাকি এরকম করতে হয় দেয় না সাহায্য করে এই কাজেই আসে কেউ সাহায্য দেয় না বাবা এটা খোদার কসম দা শুনেন যার মানবতা আছে সে আপনার জন্য করব ঠিক আছে কিন্তু আপনি তো ঝুটা ই করলেন তার সাথে প্রতারণা করলেন না চাচা আমি একটা ভালো কথা কই এই যে আপনি যে প্রতারণাটা করলেন হ্যাঁ আমার সাথে আমি যে সকাল তখন হ্যাঁ আপনার পিছে ঘুরতেছি আপনার ভালোর জন্যই তো ঘুরতেছি খারাপের জন্য তো আর ঘুরি নেই ঠিক না তা আপনি তো আমার সাথে সত্য কথাটা বলতে পারতেন একটা মানুষ বিপদে পড়লে ভালো মানুষ বিপদে পড়লে তো মানুষ সাহায্য করবো না একজনের কারণে 10 জন নষ্ট বাপের মতো বয়স আপনি ঠিক আছে এই যে দেখাইলো আমার চাচা আমার ভাই হ্যাঁ কি আর আনছি আমি কম বুঝি এর লেগে মানে আনছি যে যাতে আমার কোনো মিস্টেক না হয় আপনার প্রতি বা কোনো কথা ভুল না হয় হ্যাঁ এরকম আপনারা বয়স্ক মানুষ আমার তো জ্ঞান কম বুঝেন নাই আপনার তো জ্ঞান বেশি যদি আমি আপনার একটা কাজের ই করে দেয় আপনি করবেন আপনার এই নাম্বার রেখে দেয় দারোয়ানি বা আশেপাশে কোনো কাজ হ্যাঁ কষ্ট করতে হইব না কষ্ট করে খাইতে হইব না চাচা আমরাও তো কষ্ট করতেছি না আসসালামু আলাইকুম এই যে এটা না আমি ছবি পাঠাইতেছি হ্যাঁ আপনি দেখেন একটু এই যে রাহেন যে কথা কইল এই জাল্লের কথা কইছে এই কি হ্যাঁ ছেলে 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 আগে যে মহিলা কথা কইল এটা স্ত্রী ওয়াইফ আপনার অরিজিনাল নাম কি ওই যে ভালো বংশের হ্যাঁ ভালো বংশের মাতবর বংশ বাইতে নে কই আইছে এসব কাজ করে ব্যবসা করে আমি যদি তোমার অনেক টাকা পয়সা পাইতে লাগে মনে করেন আপনি হাসপাতাল বই আছেন এমনি থাকেন হাসপাতাল বই আছেন আপনি হ্যাঁ এদিকে তাকান একটু হ্যাঁ ঠিক আছে মনে করেন যে আপনার চোখে একটু প্রবলেম হয়েছে এটা আপনি বুঝাইছেন ঠিক আছে আপনার মেয়ে বড় না বিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম
না না এনো হাসপাতালে অনেক মানুষ, কথা শোনা যায় না বুঝছেন, আমি বাইরে আইছি। অন্য ভাই ভিডিও কল দেওয়া যাবে না, অনেক মানুষ তো, আর ওইখানে মোবাইল ইউজ করা নিষেধ বুঝছেন। এখন সুস্থ আছে বুঝছেন, তারা ট্রিটমেন্ট দিয়ে আমরা পাঠাই দিতেছি, সমস্যা নাই। সে ওই হালকা হ্যাঁ একলা আইতে পারবো, সমস্যা নাই। কি জানি বললেন নামটা তার? নাম হলো আমাদের দেশে বলে আব্দুল মতিন, আর ওই দেশে বলে বলে কি জানি রহিম, আব্দুল রহিম বলে বুঝছেন। আর আমাদের দেশের নাম হলো আব্দুল মতিন মাতবর। ও আব্দুল মতিন মাতবর, মাতবর গোষ্ঠী না আপনাদের? মাতবর হলো পদবী বুঝছেন। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার মেয়ে কি বড় না ছোট? ছোট, বাবা 10 বছর বয়স। ও আর ছেলে দুইটা? ছেলেরা বড়, ছেলের বয়স হইলো আপনার 12 শেষ হচ্ছে, মানে 13তে। আচ্ছা কি স্কুলে পড়ে? না বড় ছেলে এখন পড়ে না, মেয়েরা ছোট ছেলের মেয়ে পড়ে। কই স্কুলে পড়ে না মাদ্রাসা? মাদ্রাসায় পড়ে। ও আলহামদুলিল্লাহ ভালো। যাক আপু, আমি এক কাজ করি, আপনার হাজবেন্ডরে আমি পাঠাই দিই, হ্যাঁ তো হ্যাঁ সুস্থ যাইতে পারবো। কষ্ট করে এলে বাড়িতে পাঠিয়ে দেন, আর যদি মানে যদি একলা না আসার এরকম কিছু হয় তাহলে আচ্ছা আমি জানাবো। আচ্ছা 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 সমস্যা নেই। তো আপনাদের মানে গোষ্ঠী গেছি মনে হয় অনেক বড় না ওদিকে? ভাই বড় ছোট মানুষ ওটা সবারই থাকে, কিন্তু তারপরও যাই হোক মানে আপনি যদি আমার ওই আমার বাসর বুঝছেন, আমি তার ছোট ভাই বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ওই বাসরের কাছে যাইয়া মানে একটু পারলে ফোন দিন, আর যদি একটু কষ্ট করেন ভাই, যদি হাসপাতাল যদিও কথা কওয়া যায় না, তাহলে হাসপাতাল থেকে একটু নিচে নামাইয়া। আচ্ছা যদি নিচে নামায় যদি করতে পারি, আর নাহলে এক কাজ করবো না, ওনারে আমি পাঠাই দিব না লঞ্চ দিয়া, লঞ্চে উঠাই দিব না। শহীদপুরে শহীদপুরে ইয়ে যায় না, লঞ্চ যায় না? ও কাজী, ও আচ্ছা আচ্ছা কাজীর হাটে আইসা পড়ে না? আচ্ছা সমস্যা নাই, উন্দা মাওয়া দিয়া সে চলে যাইব না, আমি ইয়ে উঠাই দিব না সিএনজি, ঠিক আছে না? হ্যাঁ এমনি একটু একটু ই করতেছে, ঘাবড়াই গেছে গা একটু বুঝছেন, সে কাপা কাপ। হ্যাঁ হ্যাঁ অনেক মুরব্বী হয়ে গেছে, কাজে কি আরে পাঠান, আপনাদের দেশে কাজ নাই? ওই দেশে কি বাড়ি কাজ করে? এই দেশে আইয়া মুন্সিগঞ্জে আইসা কি বাড়ি কাজ করে? বেচা কিনা করে না? আচ্ছা আচ্ছা উনি তো ব্যবসা করে না, সেই জন্যই এখন শুনেন। না না আমি সিএনজিতে পাঠাবো, যদি না যায় সেটা তো আর আমার দোষ না, ঠিক না? আমি পাঠাই দিতেছি, সমস্যা নাই। আর না গেলে তো এটা আর আমি আপনার রিস্ক নিতে পারবো না, আমি তো আর সৈয়দপুরে দিয়ে আসতে পারবো না। না আমি শুধু সিএনজি দিতে পারবো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি যদি পারি আপনারা কথা কয় দিব না। হ্যাঁ ওকে, এই নাম্বারে কল দিলেই হইব না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি মানে মূলত ব্যবসা করেন? তো ব্যবসা করেন, টাকা পয়সা নাই? তো টাকা পয়সা সারা কেমনে ব্যবসা করে? ভাই বোতল জানেন, একটা মার্ডারের কাছে পাই খাইয়া সব বাড়ি হারাইছে। উদ্দেশ্যের কুত্তার দেখ বাবা, উদ্দেশ্যের কুত্তা খালি মার্ডার হয়। মার্ডারের কারণে আপনার সবকিছু চলে গেছে না? না এটা আপনি আগেই বলতে পারতেন যে আমি অসহায় বা অসহায় বিষয়। এটা বললে বাবা 7 বছর বললো বাবা, কেউ আমার একবেলা খাওয়াইতো না বাবা, একবেলা খাওয়াইতো না, সেই জন্য আপনার কাছে আমি বললাম, দুঃখিত। সবাই তো আর অমানুষ না, অমানুষ বলেন। আমি ক্ষমা করানোর কিছুই না। আপনি তো মালিক বাবা, আপনি রাহুল উকিল ছাড়া যাবেন নাই, আপনার দাবি ছাড়লে সৃষ্টি করতে আমার দাবি ছাড়বো। আমি দাবি করবো কি, আপনারা খাওয়াইছি, আল্লাহ যা সন্তুষ্ট হয়। আপনি আমার কঠিন না খাচ্ছেন, আমার কথা কি জানেন, আপনি মিথ্যা কথা বললে তো নেওয়ার দরকার।
আমি এই শেখ তুমি আমাকে থাকতো না বাবা, এই জন্য আপনার কাছে আমি দিইনি। এই যে আপনার জন্য যে আরেকজন মানুষের ইয়ে হইলো না। বাবা আমার মাফ করে দিন, আমি আপনার কাছে অপরাধ করছি।